আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ভিডিওটি যারা দেখতেছেন Facebook থেকে তারা অবশ্যই পেজটি ফলো করবেন এবং যারা YouTube থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকদিন কিন্তু এখানে কিন্তু আলুর আপডেট যেটা বাজার কৃষক পর্যায়ে বেচাকেনা হয় সেটাই কিন্তু তুলে ধরা হয়। তো যে মূল্যটা কৃষকেরা পায় এটাই কিন্তু তুলে ধরা হয়। তো আজকে ১৩ই মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার। তো আজকের আপডেট বাজার জানিয়ে দেব আলুর। আলুর বাজারে কিন্তু আজকে ধস নেমে গেছে। আ অর্থাৎ আলুর দাম কিন্তু আবার কমে গেছে। যেটা কিন্তু আমরা কৃষকেরা কিন্তু কখনো এটা প্রত্যাশা করি নাই যে আলুর বাজার এভাবে কমে যাবে। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে অ্যা সাদা যেটা ডায়মন্ড এটা কিন্তু আজকের বাজার ৳৫২০ কিন্তু প্রতি মণ বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। আ এটা কিন্তু ঠিবির আলু অর্থাৎ বাসাতে বা মাঠে তারা সংরক্ষণ করে রেখেছে আলু। এই আলুটার বাজার কিন্তু এটা এবং যে লাল স্টিক যে আলুটা এটার বাজার হচ্ছে আজকে ৳৫০০ সর্বোচ্চ প্রতিমণ কিন্তু বেচাকেনা হচ্ছে। এটাও কিন্তু আ সংরক্ষণ করে রাখা আলুই বিক্রি হচ্ছে। অর্থাৎ কাঁচা আলু কিন্তু আমাদের এই সদর উপজেলায় কিন্তু শেষ হয়ে গেছে। অ্যাম তো একভাবে এতটা দাম কমে যাবে আলুর এটা কিন্তু কৃষক কখনোই চিন্তাও করে নাই বা কখনো মনেও করে নাই যে এতটা আবার দাম কমে যাবে। যেহেতু আ অন্যান্য এলাকাও কিন্তু আলুর প্রায় শেষের দিকে ওঠানো। তো এর মধ্যে আবার যে আলুর দাম কমে যাবে এটা কিন্তু কখনো চিন্তাধারায় করা হয় নাই। তো যারা বাসাতে বা বাড়িতে যারা আ বা মাঠে যারা আলু সংরক্ষণ করে রেখেছে তাদের কিন্তু দুশ্চিন্তার কারণ কিন্তু এই আলুই এখন। কারণ তারা কিন্তু আ উৎপাদন খরচ উঠানোর লক্ষ্যেই কিন্তু কিছু আলু তারা সংরক্ষণ করে রেখেছিল। কিন্তু সেটা বিক্রি করে তারা যেই আ দাম যেটা সেই দাম বিক্রি করলে কিন্তু তাদের এখনো লোকসান যেটা সেটা কিন্তু আরো বেশি হবে। অর্থাৎ কাঁচা আলু বিক্রি করলে যে টাকা পাইতো এখন কিন্তু শুকিয়ে তারপরে আলু বিক্রি করতেছে এটা কিন্তু আরো বেশি লস হয়ে যাবে তাদের জন্য। আর আমি কর্তৃপক্ষের কাছে কিন্তু বারবার অনেক ভিডিওতেই বলে থাকি যে, কর্তৃপক্ষ যেন এদিকে সুনজর বা সুদৃষ্টি দেয়। কিন্তু তারা তাদের নিজেদের নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত। কিন্তু আ কৃষকদের যে ভয়াবহ অবস্থা, এত টাকা লস করতেছে কৃষকরা প্রতি বিঘায়, তারপরেও কিন্তু তারা নজর দিচ্ছে না এই বিষয়গুলোতে। তো আমাদের কৃষকদের কিন্তু চিন্তা কৃষকদেরই করতে হবে। অন্য কেউ কিন্তু কৃষকদের চিন্তা করতেছে না বা করবেও না। আদতে কিন্তু বিগত বছরে কিন্তু কেউ করে নাই, এখনো কিন্তু কেউ করতেছে না। তো কৃষক কিন্তু যেমন তেমনই রয়েছে। অর্থাৎ এদেশে কৃষকেরা যে দেশের নাগরিক এটা কিন্তু কৃষকেরা এখন আর বলতেও পারবে না। কারণ নাগরিক যদি হইতো অবশ্যই কিন্তু তারা তাদের যে অবস্থা এটা কিন্তু কর্তৃপক্ষ কিন্তু একটাবার হলেও নজর দিত। তো সেটা কিন্তু আমরা এখনো লক্ষ্য করতেছি না। সেই শুরু থেকে কিন্তু আলুর বাজার এবারে নিম্নগামী ছিল। অর্থাৎ আলু ২০২৫ সালের নতুন আলু থেকে শুরু করে এখন পর্যন্ত আলু উত্তোলন শেষের দিকে তারপরেও কিন্তু কোনো কর্তৃপক্ষের কিন্তু নজর আমরা বা সুদৃষ্টি আমরা দেখতেছি না। কিছু এজেন্সি কিন্তু বাহিরের দেশে আলু পাঠাচ্ছে কিন্তু সেটা কিন্তু সীমিত পরিমাণে, একদম অল্প পরিমাণে। তো একদিন পাঠাচ্ছে তো তারা ১০ দিন কিন্তু বন্ধ রাখতেছে। জানি না কি কারণে তারা এরকম করতেছে। তো সরকারিভাবে যদি কোনো ব্যবস্থা করা যেত তাহলে কিন্তু কৃষকরা অন্ততপক্ষে একটা সুবিধাজনক অবস্থানে থাকতো। তো কার এলাকায় আজকে আলুর বাজার কত এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু সকলের কিন্তু বিষয়টা বুঝতে কিন্তু অনেক সুবিধা হয়। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।